মসজিদের মাঝে গিয়া যে ঢুকে বেহেশতর বাগানের মাঝে গিয়া ওই মানুষ গিয়া ঢুকলো। হোকা সুবহানাল্লাহ। 2 নম্বর বেহেশতর বাগান নবী ফরমান আমি নবীর মাদ্রাসা। হোকা সুবহানাল্লাহ। এটাও দেখা যায় সিংহের কাছ আছে। সুবহানাল্লাহ। মসজিদ লাগা গিয়া হইল নবীর মাদ্রাসা বেহেশতর বাগান। আল্লাহ ফরমান আমার হাবিব এই পৃথিবীর মানুষ আমি আল্লাহরে চিনার দেয়, আমি আল্লাহরে পাওয়ার দেয়। আপনার ঘরের মাঝে গিয়া যে ইলিম তলব করব আর ইলিম তলব হইরা যে আমারে ইয়া সেজদা দিব, ও সেজদার জায়গা খান গাইল বেহেশতর বাগান। হোকা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর সেজদা দিতে হইলে, আমি আল্লাহর ইবাদত করতে হইলে, আমারে পাইতে হইলে ইলমের দরকার, ঠিক কি না? ইলম ছাড়া আল্লাহ মিলে না, ইলম ছাড়া রাসূল মিলে না। এই জন্য নবী ফরমান ইলম তলব করা, নামাজ জেলা ফরজ, রোজা জেলা ফরজ, যাকাত জেলা ফরজ, হজ করা জেলা ফরজ। ইলিম তলব করা, জ্ঞান অন্বেষণ করাও হইল ফরজ। জোরে জোরে হোকা সুবহানাল্লাহ। নবী ফরমান ও আমার সাহাবারা, ও আমার উম্মত হল, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা, আমি নবী গাইলাম ইলমের শহর, আর আমার সাহাবী হযরত আলী গাইলা ও শহরের দরজা। হোকা সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ গোটা জগতের সব জাতর ইলম দা জমিনের মাঝে ফাটাইছেন। উতিতুম মিনাল ইলমে আউয়ালিনা ওয়াল আখিরিন। নবীর আল্লাহর পক্ষ থেকে জগতের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলিম আমার নবীরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। দূরে দূরে হোকা সুবহানাল্লাহ। ইলিম পাইতে হইলে কোন জায়গায় যাওয়া লাগবো? বলে ইলিম পাইতে হইলে যাওয়া লাগবো মসজিদ ও মাদ্রাসা। কন্যা সুবহানাল্লাহ। মস্তবর মাঝে সকালে বাচ্চান থেকে গিয়া ফরন, এখানের মাঝে ইলিম আছে নি না? আছে। ইলমর মূল ফ্যাক্টরি হইল মাদ্রাসা। এই জন্য যে জায়গার মাঝে ইলিম, ও জায়গার নব্বই ফরমান ইখান আমার ঘর। আল্লাহর ঘরের লগে যে মানুষের সম্পর্ক রাখে, ও মানুষ নবীর ঘরের লগে ওগুলা সম্পর্ক রাখা দরকার। নবীর ঘরের লগে যারা সম্পর্ক রাখে, ও মানুষে আল্লাহর ঘরের লগে সম্পর্ক রাখে, ঠিক কিনা? আগে ইলিম তলব করবা, কিলা সেজদা দেওয়া লাগে, কিলা রুকু করা লাগে, কিলা আল্লাহরে ডাকা লাগে, কিলা নবীরে মহব্বত করা লাগে, সমস্ত পাওয়ার ঘর গেল দুনিয়ার মাঝে নবীর ঘর মাদ্রাসা। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ গেল নূর, আমার নবীও নূর, আর ইলমু নূর, আল ইলমু নূরুন, ইলমু নূর। হোক সুবহানাল্লাহ। মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল, আপনারা সিংহের হাস আল্লাহর ঘরও আছে, নবীর ঘরও আছে। আমি যে কথার মাঝে আসলাম 3 নম্বর বেহেশতর বাগান গাইল। আমরা যে জায়গা নবুয়াত আছি, যিকরুল্লাহ, যে জায়গার মাঝে আমরা কোরআন হাদিসের আলোচনা চলবো, যে জায়গার মাঝে কোরআন হাদিসের আলোচনা চলে, ও জায়গা গাইল নবী ফরমান বেহেশতর বাগান। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা বার্ষিক ওয়াজ মাহফিল, বার্ষিক জলসা। আজকে নবীর ঘরের মাদ্রাসার ওয়াজ মাহফিল। নবীর লগে মহব্বত আছে না নাই? চাব আল্লাহরে পাইতে মন কুঠি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার করর ভরা সুইসা বুজুর্গ আমার খানদান
আসলে কথাবার্তা কইতে একটা আলিম মাদ্রাসার ওয়াজ মাহফিল, এখানে কথাবার্তা কইতে খুব খুশি। আল্লাহ ফরমান ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট একটা আয়াত যে সময় নাজিল হয়, সূরা যে সময় নাজিল হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, হযরত আবু বকর আমার নবীর খানদাত। সুবহানাল্লাহ। আয়াত যে সময় নাজিল হইল, সূরা যে সময় নাজিল হইল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি ফালাইয়া কান্দেন। নবী ফরমান, ও আবু বকর কান্দো কেন? হযরত আবু বকর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যে আয়াত আমরারে শুনাইলা, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ ফরমান ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। পৃথিবীর যুগ, এই পৃথিবীর মাঝে, জমিনের মাঝে আল্লাহর মায়ার বান্দা হল যারা আছেন, ইমানদার যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, ছোট্ট একটা নেক আমল যদি আজকে করেন, আল্লাহ ফরমান ছোট্ট একটা সরিষা পরিমাণ নেক আমল করলে এটা আমি আল্লাহর কাছে জমা থাকে। কন্যা সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট যদি কোনো গুনাহ করো, ছোট সরিষা পরিমাণ কোনো গুনাহ করো, তাহলে এই গুনাহ আমি আল্লাহর কাছে জমা থাকে। হযরত আবু বকর খান্দন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে ছোট গুনাহটাও জমা থাকবো, এটাও কি দেখা যাইব? নবী ফরমান, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর পক্ষ থেকে নেকিরে একটা কি 700 গুণ আল্লাহ বাড়াইয়া দেন। আর গুনাহ যদি করো, তাহলে গুনাহ যে পরিমাণ করো এটা বলে না, এটা জাগাত থাকে। আর যদি তওবাতুন নাসুহা, আল্লাহর কাছে যদি তওবা করে নাও, যদি বুঝো আল্লাহর কাছে গুনাহ করছো, আবু বকর, তাহলে জানিয়ে রাখো আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের দরজা খোলা, তওবার দরজা খোলা, গুনাহ মাফির দরজা খোলা। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান ছোট্ট একটা নেক কাম হলেও এই মাহফিল বিশেষ করে ওলি ইবনে ওলি আল্লামা ফুলতুলি সাহেব কিবলা সুযোগ্য 2 জন সাহেবজাদা আইয়া হোক আলহামদুলিল্লাহ। কজন সাহেবজাদা? 2 জন। দেখা থাকি আরো 2 হুজুর আইয়া, সত্তরের মুহাদ্দিস সাহেব আইয়া, আমার বুড়া ডুম্বরের হুজুর আইছে, সফি সাহেব হুজুরও আইছে। কন্যা আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম হলোর দাম আসেনি না নাই? আছে। ওই যে সাবজাদা 2 জন আইবা, আরো হুজুর আইবে। ওই যে মাদ্রাসার গুণ, এরা নবীর ঘরে ফইরা আলিম হইছে। কন্যা সুবহানাল্লাহ। এটাই মাদ্রাসা। আল্লাহ ফরমান, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ শাহী যেটা নিদর্শন, মসজিদ দেখলে মনের মাঝে যদি বাবায়, মাদ্রাসা দেখলে যদি মনের মাঝে বাবায়, আলিম দেখলে যদি মনের মাঝে বাবায়, হাবিব দেখলে যদি মনের মাঝে বাবায়, আল্লাহওয়ালা মানুষ দেখার পরে যদি মনের মাঝে বাবায়, মনের তাকে জানো আমার মুরব্বিয়ানে কেরাম যুবক ভাই হল, আপনার বৃত্তের মাঝে ইমানের বাতি জ্বলে। বৃত্তের মাঝে ইমানের বাতি জ্বলে। সব জিনিস টেস্ট করা নাই। সাহাবায়ে কেরাম হলে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমান টেস্ট করা যায়নি। ভিতরে যে ইমান আছে
এটা টেস্ট করা যায় না, ইমান তো দেখা লাগে, দেখাও নাই, শিলো মারা নাই। ইমানদার দ্বারা করে দি সানি বুঝে একটা থাকবো, এরকমটা আছে। সবটা পরীক্ষা করা যায়, 90% নাম ইমানও পরীক্ষা করা যায়। সুবহানাল্লাহ, ইমানও পরীক্ষা করা যায়। ইমানের তেজ কতটুকু আছে? 90% মসজিদ দেখিয়া যদি তোমার বাপ লাগে, আপনি যদি জায়গা নাদ অবশ্যই যান। মাদ্রাসা দেখিয়া যদি বাপ লাগে যে এটা আমার নবীর ঘর, কোন হুজুরে দেখিয়া যদি খান্দা মুখা সালাম হইরা আদ অবশ্যই যান। কোরআন শরীফ যদি ফার্মাতে লাগি যায় সালাম করিলেন, মনে করিলেন জানো ওই যে আজকে সিংহের খান মাদ্রাসার ওয়াজ মাহফিল, আপনি গরম মাঝে বল আর আপনার বিচ্ছে বাইরার হফতে যে আপনি মাগরিব বাদে আপনি মাহফিল হইয়া শরীফ হই যান। আল্লাহর মকবুল অলি হলো সেরা আইয়া দেখতা, আলী মহলরে দেখতা, জলসার মাঝে আইতা। এইরকম মনের মাঝে যার বাইরায় অন্তরের মাঝে তানোর ঔদিলর মাঝে ইমানের বাতি জ্বলে। কোরআন শরীফের তিলাওয়াত শুনলে মনের মাঝে আরাম লাগে, মনে করেন যেন ইমানের বাতি জ্বলে। এখন আলিমর চেহারা মুখা চাইতে আপনার ভালো লাগে। বেটাই হয় আমরা ইমাম সাহেব দেখলে বসে উঠি, না উঠি, ইমাম সাহেব দেখলে আমার বসে উঠি। ইমামের মুখা তার মন বালা না। সারা বৈশাখ মাসে একদিন গেছে নমাজও গিয়া দেখছে ইমাম সাহেব না, ও আকের আর ঘর সারা মাসের মাঝে একদিনও তাদের পাইতাম না। সারা বৈশাখ মাসে একদিন গেছে আর আকের আর ঘর মেসাব কয়টা হইন্দা একটা দিন মসজিদে মিলে না। মান আকরাম আলিমান কাআন্নামা 70 নবিয়ান। আমার নবী ফরমান আমার উম্মতের মাঝে হক্কানি একজন আলেম বনি ইসরাঈল হলো 70 জন নবীটা কি আরো উত্তম। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত। আমার নবী ফরমান আমার উম্মতের মাঝে হক্কানি একজন আলেম, মান আকরামা আলিমান কাআন্নামা 70 নবিয়ান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বত থাকার কারণে মাদ্রাসার হুজুর লজিম দেন, ছাত্র লজিম দেন। খালিকান মনে করেন না জানো যে হুজুর হল সেরা মুখা চাইলে বা হুজুর হল খালি দামি। মাদ্রাসার একটা তালবি ইলিম ছোট্ট বাচ্চা 5 বছর হোক আর 8 বছর হোক আর 10 বছর হোক, ক্লাস 1 থেকে লাগাইয়া কামিল পর্যন্ত একটা মাদ্রাসার তালবি ইলিম রাস্তা মুখা যে সময় আটটা যায়। আমার নব্বে ফরমান মাদ্রাসাত পড়ার কারণে তার ফার নিচে মাটি লাগে না। আমার নব্বে ফরমান আল্লাহর পক্ষ থাকি নূরের ফর বিছাইয়া দেওয়া। হক্কানি এখন আলেম আজকে যে সাবজাদাও হল আপনারা লিখানো আইবা আটটা গাড়ি থাকিলে আটটা আইবা, কতক্ষণ যে সময় আটটা আইবা। আপনার আর এই এলাকার মাঝে কবর আছে নি না নাই? পাতেন না চাব আমরা খান্দা হাসায় কবর আছে না? হক্কানি এখন আলিমে কদম যার মাটির মাঝে রাখি দেন, ও আলিমর কদমের উসিলায় আল্লাহ কবরের আযাব বন্ধ হইয়া রাখি দেন।